صدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এই পর্যায়ে অতি সংক্ষেপে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন ভাই মোহাম্মদ ইরফান উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته صلي على رسولنا صلي على محمد صلي على نبينا صلي على محمد सबसे गुबरने वाले मैंने सोर दुआ करना जब वक्त नज़ारे आका दीदारे अता करना दीदारे अता करना मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना मेरे आका रोशन मेरे तुल्बत को लिल्लाह ज़रा करना जब वक्त नज़ारे आका दीदार अता करना दीदार अता करना। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। মারহাবা মারহাবা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিল স্থানে এসে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রভাষক, ঢাকস্থ তাহিরিয়া জামে মসজিদের সম্মানিত হজিবে মুকাররম, সারা বাংলাদেশের সারা জাগানো বক্তা, আন্তর্জাতিক ইসলামী স্কলার হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী সাহেব, মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী সাহেব হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط المستقيم والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মনটা কথা কি মানুষ বলে তোমাকে সাথে নিয়ে আসতে হবে না এটা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू ही आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तख़ूनु अल्लाह वर्रसूल वतख़ूनु अमानातिकुम वअयदन क़ाल अल्लाहु तआला फ़ी मकामिन आख़र या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन सदक़ल्लाहु मौलाना अल-अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीमुर रऊफुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि या अरबी
ইয়া কুরশি, ইয়া হাশিমি, ইয়া লাকবি, ইয়া মক্কি, ইয়া মাদানী, ইয়া মুত্তালিবি, সকলে একবার ইমানি জজবানে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার কি কোনো বিষয় ছিল মাহফিল কমিটি? কোনো বিষয় ছিল? আচ্ছা, ঐতিহ্যবাহী গৌসিয়া কমিটি বাংলাদেশ সিটি গেট শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফাতিহায়ে ইয়াজদহুম উদযাপন উপলক্ষে আয়োজিত আজিমুশান দাওয়াতুল খায়র মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, খতিব মুস্তফা হাকিম, গোল্ডেন ইস্পাত জামে মসজিদ কুমিরা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন। সাথে সাথে আজকে যিনি সভাপতি মৌলানা মোহাম্মদ ইমরান হাসান আল কাদরি সাহেব কিবলা, প্রধান মুআল্লিম কেন্দ্রীয় দাওয়াতুল খায়র, খতিব হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ সিটি গেট, আরেকবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সাথে সাথে অত্র এলাকার মুরব্বী বৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা বড় দয়া আর মায়া করে আমাদেরকে পবিত্র এই আজিমুশান নুরানি মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নুরানি নবীর নুরানি রওজায় লক্ষ কোটি দরুদের হাদিয়া পেশ করছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে আজ আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে সনদ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সকলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি অত্র এলাকার যত বাসিন্দারা আছেন, যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমি অনুরোধ করব আপনারা অতি সত্বর মাহফিল স্পটে এসে বসে পড়ুন, কারণ আমাদের মাহফিল ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা আমাদের নির্ধারিত আলোচনার দিকে যাচ্ছি। আমরা আমাদের এই মাহফিলকে সাজিয়েছি দাওয়াতুল খায়র হিসেবে। সুতরাং আমাদের এই মাহফিল কোনো ট্রেডিশনাল মাহফিল হবে না। এই মাহফিলের মধ্যে প্রত্যেকটা লাইন হবে দালিলিক, গুরুত্বপূর্ণ, শেখার মতো। তাই আমি বলবো আপনারা নিজের ব্যক্তিগত ব্যস্ততাকে বন্ধ রেখে কিছুক্ষণের জন্য মাহফিল স্পটে আসুন। সকলে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন। এমনিতেই শুরুতেই মন খারাপ হয়ে গেছে, কারণ আমাদের মাহফিলগুলোতে যেই পরিমাণ সাউন্ড সিস্টেম আমাদের দরকার, আমরা সেই পরিমাণ সাউন্ড সিস্টেম
কিসের অভাবে আনতে পারি না এটা আমরা বুঝি না। আমরা বিশেষ করে আমি প্রতিদিন প্রায় 60টা মাহফিল করি, 60টা। আপনি চিন্তা করতেছেন এই সময় কোথায় 60টা কেমনে? মূলত জামিয়াতে মিনিমাম যদি 4টা ক্লাস থাকে 4টা মাহফিলের সমান জামিয়াত ছাত্র আছে। এরপরে রাত্রে যদি মিনিমাম 2টা মাহফিল থাকে 6টা। এর বাইরে আরো একটা প্রায় সময় করে ফেলতে হয়। সেজন্য আমাদের প্রচুর বেশি ভালো সাউন্ড সিস্টেমের প্রয়োজন। আল্লাহ তাআলার দয়া শাইনশাহ শ্রীকুটের নিগাহে করম যে যতটুকু ভয় পেয়েছিলাম সাউন্ড ততটুকু খারাপ হয়নি, এখন ব্যাকআপ দিচ্ছে। তুমি হাসো না, মনিটর নিয়ে যাবা, কেউ বলুক আর না বলুক, মনিটর তুমি নিয়ে আসবা, আল্লাহর ওয়াস্তে কিছু করবা। ওদেরকে পরে বললে 200-500 টাকা বাড়িয়ে নিবা। মাহফিল এত বড় একটা আয়োজনে স্টেজে 2টা মনিটর উলামায়ে কেরামের প্রয়োজন হয়। বিশেষ করে যারা নিয়মিত কথা বলে আমাদের খুবই দরকার হয়। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন জোরে বলে। আমার বিষয় হচ্ছে তরুণ প্রজন্মের অবক্ষয়ের কারণ এবং প্রতিকার। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় মুর্শিদ কারীম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहेब किबला मुद्दसिल्लुहुल आली দোয়ায় এবং বিশেষ করে অত্র এলাকায় যত হক্কানি ওলি আল্লাহ আপন আপন দরগায় শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। আরো জোরে প্রথমে তরুণ প্রজন্মকে জানতে হবে তার কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ একটি আমানত আছে। আরো জোরে বলেন। শুধু আল্লাহর আমানত না, বরং তার কাছে রাসূলের একটা আমানত আছে। বর্তমান প্রজন্ম মনে করে যে তার সুন্দর মোটর বাইক যেটা, এটাই তার কাছে বড় আমানত। ঠিক কিনা জোরে বলেন। প্রজন্ম মনে করে যে তার পরনের কাপড়, তার ব্যবহারের মোবাইল, তার বাবার রেখে যাওয়া বাড়ি। একটু কথা বলতে হবে। আপনারা কি আর একটু সামনে আসলে মাহফিল কমিটির অসুবিধা হবে? জি আসুন প্লিজ, আস্তে আস্তে মাঝখানে গ্যাপটা রাখুন। অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। জি, অনেক মূল্যবান কিছু কথা আছে, খুবই দরকারি কিছু কথা আছে। আমি আজকের মাহফিলের জন্য হাজারো ব্যস্ততার ভিতরে 2 ঘন্টা পড়ালেখা করেছি। আপনাদের এই মাহফিলের জন্য আমার নিঃশ্বাস ফেলার যেখানে টাইম নাই, সেখানে 2 ঘন্টা লাইব্রেরিতে বসে স্টাডি করে তৈরি করেছি প্রোগ্রামের। কারণ গাউসিয়া কমিটির মাহফিল আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনারা আমাকে কতটুকু মূল্যায়ন করবেন এটা আমি জানি না, আমাকে আপনাদের প্রতি যথেষ্ট মূল্য দিতে হবে, এটা আমার দায়িত্ব শাইনশাহ শ্রীকুটের বাগানের গোলাম হিসেবে। সো একটু সাউন্ডটা পারলে একটু বাড়াই, হালকা হালকা, যত একটু সাউন্ড বাড়বে তত আমার একটু কষ্ট কম হবে। জি, প্রথমে
প্রথমে প্রজন্ম, প্লিজ প্রজন্ম, ও মাই ডিয়ার প্রজন্ম, আমি বাংলায় প্রজন্ম বলছি, ও মাই ডিয়ার ইয়াং ক্রাউড, সোসাইটি, ইয়াং পিপল, প্লিজ কনসেন্ট্রেট। আপনি মনে রাখবেন যে আপনার বাবার রেখে যাওয়া বাড়িটা, আপনার দাদার রেখে যাওয়া দোকানটা, আপনার কষ্টের টাকা দিয়ে কেনা বাইকটা, আপনার চাচার গিফট করা আইফোনটা, আপনার বোনের পাঠানো কি বলবো ঘড়িটা, ভেরি গুড, যেভাবে আপনি যত্ন করছেন, ঠিক কিনা কথা জোরে বলেন না, যেভাবে আপনি যত্ন করছেন সেইভাবে আল্লাহর আমানত, রাসূলের আমানতের যত্ন কি আপনি করছেন কি না? আপনি যদি করে থাকেন বলেন করছি, না করলে বলেন করছি না। আপনি তো জানেনই না আল্লাহর আমানত কি। অনেক প্রজন্ম জানে না। দেখি আমি একটা প্রজন্মের একজনকে দাঁড় করাই, কে দাঁড়াবে? হাত তোলো। নিজে ইচ্ছা একজন দাঁড়াক, স্মার্ট ছেলে। দেখি বলো, এই পৃথিবীর মানুষের কাছে আল্লাহর রেখে যাওয়া আমানতটা কি? আল্লাহর দেওয়া আমানত। ওই ফেলি কে বলছে যেটা? মারহাবা, জোরে বলেন মারহাবা। ওই ছেলেটা বলেছে এই পৃথিবীর বাসিন্দাদের কাছে, আরো জোরে, এই পৃথিবীর বাসিন্দাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ আমানত দেওয়া আছে, যে আমানতের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। আবার এই পৃথিবীর বাসিন্দাদের কাছে রাসূলের দেওয়া একটা আমানত আছে, যেই আমানতের নাম হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আমানত নবী, সুবহানাল্লাহ, নবীর আমানত আওলাদে নবী, আল্লাহর আমানত রাসূল, রাসূলের আমানত হুসাইন, হুসাইন পাকের আমানত ইমাম যাইনুল আবেদিন, ওনার আমানত ইমাম জাফরে সাদেক, ওনার আমানত ইমাম মুসা কাজেম, ওনার আমানত ইমাম হাসান আসকারি, ওনার আমানত আলী রাজা। এভাবে আস্তে আস্তে ওনার আমানত হযরতে সদর শাহ, ওনার আমানত হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, ওনার আমানত আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার আমানত তাহের শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার আমানত সাবের শাহ কিবলা মুত্তাজিলুল আলী। এগুলো সব আমানত। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানত কিন্তু কোন মুনাফিককে দেওয়া হয় নাই। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এই আমানত কোন কাফেরকে দেওয়া হয় নাই। এই আমানত কোন গুস্তাখকে দেওয়া হয় নাই। এই আমানত কোন সুদখোরকে দেওয়া হয় নাই। এই আমানত কোন ঘুষখোরকে দেওয়া হয় নাই। এই আমানত কোন জালিমকে দেওয়া হয় নাই। এই আমানত দেওয়ার আগে কাদেরকে দেওয়া হয়েছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এই আমানত একমাত্র দেওয়া হয়েছে মুমিনদেরকে, মুমিনদেরকে, মুমিনদেরকে। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করিও না। কার কার সাথে?
আল্লাহ এবং রসুলের সাথে কি করিও না? জোরে বলেন, কি করিও না? খেয়ানত করিও না। তুমি দোকানে খেয়ানত করো, বাজারে খেয়ানত করো, অফিসে খেয়ানত করো, এলাকায় খেয়ানত করো, রাষ্ট্রে খেয়ানত করো, সব জায়গায় খেয়ানত করছো, তবে খবরদার আল্লাহ এবং রসুলের সাথে খেয়ানত করিও না। তাহলে যুব সমাজের অবক্ষয়ের প্রথম কারণ হলো যুব সমাজ জানতো না যে কোন জিনিসটাকে সে জীবনের বিনিময়ে ঠিক রাখবে। সে মনে করেছে যে জীবনের বিনিময়ে তার অমুক দলের নেতাগিরি ঠিক রাখতে হবে, ঠিক কিনা? সে মনে করেছে যে জীবনের বিনিময়ে অমুক এলাকার সর্দারি ঠিক রাখতে হবে। সে মনে করেছে জীবনের বিনিময়ে অমুক গ্যাংয়ের গ্যাংস্টার হয়ে থাকতে হবে। জি, কিন্তু তাকে জানতে হবে যে তার জীবন চলে যাবে, রসুল যেতে পারবে না। জীবন চলে যাবে, আওলাদে রসুল যেতে পারবে না। এই দুটাকে সে এমন ভাবে রাখবে যে এখন আপনার বাবা আপনার ঘরে কখন থাকবে? খুব শর্টকাট বোঝেন। আপনার বাবাকে আপনি আপনার ঘরে রাখতে পারবেন কখন? আপনার মাকে যখন আপনি তাদের মনের মতো চলবেন। আপনি যখন তাদের কথার বিরুদ্ধে যাবেন, যখন যাবেন তখন তারা আপনার থেকে দূরে চলে যাবে। তারা একটা বলছে, আপনি আরেকটা বলছেন, সেটা নিজে নিজে হোক, শয়তানের পাল্লায় হোক, বিবির কথায় হোক, যে কোনো কারণে আপনি যখন তাদের বিরুদ্ধে যাচ্ছেন, তারা নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে আপনার থেকে সরে যাবে। আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে গালি দেন, আমি আপনাকে জীবনেও গালি দেব না, বরং আমি আপনার থেকে আস্তে করে দূরে সরে যাব। তো আমরাও সেরকম, যত বেশি আপনি নবীজির প্রেম থেকে দূরে যাবেন, ঠিক কিনা কথা জোরে বলেন, ঈমান, ইসলাম, আদব, মুহাব্বত, ভদ্রতা, নম্রতা, শৃঙ্খলা সব আপনার থেকে দূরে যাবে। আপনি একজন যুবক যদি সমাজে সবচেয়ে ভদ্র হতে চায়, আপনাকে আগে সবচেয়ে বড় আশিকে রসুল হতে হবে। একজন যুবক যদি সমাজে সবচেয়ে নম্র হতে চায়, তাকে আগে সবচেয়ে শ্রেষ্ঠ আওলাদ রসুলের প্রেমিক হতে হবে। একজন যুবক যদি সমাজে সবচেয়ে আদববান, নামাজি, ভদ্র, নম্র, সুশৃঙ্খল হতে চায়, তাকে সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলতে হবে। বিনিময় কি পাবে? এই যুবক যে জুয়ার আড্ডা ছেড়ে নবীর প্রেমের দিকে আসবে, এই যুবক যে বাইকের স্টান ছেড়ে তৈয়বিয়া মসজিদে আসবে, এই যুবক যে গ্যাং ছেড়ে গাউসিয়া কমিটিতে আসবে, বিনিময়ে সে পাবে কি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 2380। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুসলিম? মুখস্থ বলো, কোন মুসলিম? হাদিস নম্বর 2380 নম্বর হাদিস।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে শুনেছেন সাবআতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 ক্যাটাগরির ব্যক্তি আছে যাদেরকে হাসরের দিন আল্লাহ তার আরশের ছায়ার নিচে রাখবে। কয় ধরনের ব্যক্তি আছে? 7। আগে আপনাকে বুঝতে হবে হাসরটা কেমন। হাসরটা হচ্ছে এমন যে যেখানে একটি সূর্যের পাওয়ার হবে 12টির সমান। কয়টির সমান? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? আচ্ছা 15 কোটি মাইল, আরো মতান্তর থাকতে পারে, তবে হাসরের দিন সূর্যটা থাকবে 7 হাত উপরে। কয় হাত? হ্যাঁ, আমার দিকে খেয়াল করো, তুমি হাসিও না। তুমি হাসরের মাঠ এখনো দেখো নাই। হাসরের মাঠ তুমি চিন্তাও করতে পারবে না কেমন হবে, যেদিন কেউ কাউকে চিনবে না। ধরেন আমি আপনাকে বলি মুস্তফা হাকিম কলেজ মাঠ, এটা নাকি কলেজ? কোনটা? আচ্ছা, এই কলেজ মাঠে মনে করেন 40 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছে, মাত্র 40 ডিগ্রি গরমে গায়ের কাপড় ভিজে যাচ্ছে। ঠিক এমন সময় কোন যুবক চাইবে যে একটা কাগজ নিয়ে হলেও মাথার উপরে দিয়ে সূর্যের তাপ থেকে বাঁচতে। এমনকি মানুষ যখন হজে যায় এহরামের কাপড় কেনার সাথে সাথে একটা ছাতা কিনে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এটা কি কিনে? ওটা বৃষ্টি থেকে বাঁচার জন্য না, রোদ থেকে বাঁচার জন্য। 15 কোটি মাইল দূরে যদি একটা সূর্য থাকে, সেটা যদি আমাদেরকে জমিনে এভাবে আমাদের গা দিয়ে ঘাম বের করে ফেলে, আমরা পাগল পাড়া হয়ে ফ্রিজওয়ালা দোকানের সমস্ত ঠান্ডা খেয়ে ফেলি। ঠিক কিনা? কথা জোরে বলেন না। ঘরের মধ্যে ভাত না খেয়ে এসি লাগাই, কারেন্টের লাইন একটা না থাকলে আইপিএস লাগাই। শুধু কারেন্ট চলে গেলে গরম থেকে বাঁচতে একটু ঠান্ডা বাতাসের জন্য কতজন কত কিছু করেছে। অনেকে ছাদের উপরে ফল ছাদ করে সেখানে পানি জমিয়ে রেখেছে যেন ছাদ থেকে গরম না লাগে। কিন্তু হাসরের মাঠ, ওই মাঠে কোনো দোকান নাই ছাতা কিনবো। ঠিক কিনা বলেন তো? ছাতা কেনার দোকান আছে? ওকে কি মক্কা শরীফের দোকানের মতো কোনো দোকান থাকবে? মদিনা শরীফের রাস্তার পাশে যে দোকান থাকে এরকম কোনো দোকান থাকবে? ছাতা কেনার কোনো দোকান নাই। আইপিএস, এসি, ফ্যান, বিচে কি বলে পাকা, হাত পাকা, কি পাকা আছে? মাহফিলের হ্যান্ডবিল, জি জি জি, অন্য কোনো কিছু নাই। একটা মাত্র জায়গা আছে যেখানে গেলে আপনি 12 সূর্যের তাপ থেকে বেঁচে যাবেন, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। এই ওয়াজ আপনি অনেক শুনেছেন, আমি একটু
ঘুরিয়ে বলছি, শুনেছেন তবে কানে নেন নাই। ওয়াজ শোনা এক জিনিস, কানে নেওয়া আরেক জিনিস। আমি আপনার কানে দিচ্ছি, আমি আপনাকে বলছি হাসরের দিন ওই দিন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ পোকার মতো উড়বে। কিসের মতো উড়বে? আরো জোরে, কিসের মতো? ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, যেদিন পাহাড়গুলো তুলার মতো উড়বে। মানুষ পোকার মতো উড়বে, পাহাড় তুলার মতো উড়বে। হায় 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 হায়, তোমাকে কি সুন্দর করে ভুলিয়ে রেখেছে। পৃথিবীর নবীদেরকে জিজ্ঞেস করো না আপনারা কেন গোটা জিন্দেগি আল্লাহ আল্লাহ করেছেন। পৃথিবীর ওলিদেরকে জিজ্ঞেস করো আপনারা গোটা জীবন কেন রব রব করে জীবন কাটিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করো, আপনি প্রায় 950 বছর হায়াত পেয়েছেন, এটা বাড়ি বানান নাই যে? অন্তত বেড়া দিয়ে একটা বাড়ি বানাইতেন। জিবরিল আমিন বলেছেন আপনি একটা বাড়ি বানান, সাগরের পারে পারে আর কত ঘুরবেন। উনি বলছেন তুমি আমাকে বলো কালকে বেঁচে থাকার গ্যারান্টি দাও। জিবরিল আমিন বলেন আমি পারবো না। নূহ আলাইহিস সালাম আর কোনোদিন বাড়ি বানান নাই। আপনি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, আপনি বারবার জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও কেন এইভাবে বলতেন, আল্লাহ ও আল্লাহ আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমি বেঁচে যেতাম। আপনি একটু মাথায় নেন বিষয়টা আমার যুবক ভাইরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে যার মকাম, উনি চিন্তা করছেন যে আমি হাসরের মাঠে কি জবাব দেব। আপনি কে? আপনি কে যে আপনি ফজরের নামাজ না পড়ে এখনো হাঁটতেছেন? আপনি জোহরের নামাজ না পড়ে এখনো হাসতেছেন? আপনি আসরের নামাজ না পড়ে এখনো দুনিয়াদারি করছেন? আপনার ভয়ে বুকটা কাঁপতেছে না? আপনার এত সাহস, আপনার বুকে এত বড় পাটা, আপনাকে ভুলিয়ে ফেলেছে কে? ইহুদি নাসারারা আপনাকে সমস্ত আধুনিকতার নামে বেহায়াপনায় ডুবিয়ে দিয়েছে, যার কারণে আপনি ভুলে গেছেন আপনার দায়িত্ব কি, আপনি করছেন কি। যে 7 ক্যাটাগরির মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে তার মধ্যে একটা ক্যাটাগরি হলো হায় 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 শাবুন, ওই যুবক। আবার বলি ওই যুবক, আবার বলছি ওই যুবক, আবারও বলছি ওই যুবক। শাবুন ওই যুবক, নাশা আল্লাহু আকবার, যে জীবন কাটায়, যৌবন কাটায় আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদতে। তো আপনাকে তো এখানে শাবুন বলা হয়েছে। আপনার যৌবনকাল কতটুকু? দাড়ি পেকে যাওয়ার আগ পর্যন্ত, চুল পেকে যাওয়ার আগ পর্যন্ত, যখন আপনি চাইলেই ধপ করে নামাজে বসতে পারেন, ধপ
করে উঠে যেতে পারেন, আপনি চাইলে লাগাতার 20 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি চাইলে রাতে 3টা বাজে ঘুম থেকে উঠে যেতে পারেন। আপনার দাদা কিন্তু পারে না, ওনার প্রেশার এখন হাই। ইটস ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ওনার প্রেশার হাই, ওনাকে জাস্ট টাইম ঘুমাতে হয়। আমি এখন যে রুটিন মেনটেন করছি, এটা একেবারে মানুষের রুটিনের কোন নিয়মের মধ্যে নাই। মাসকে মাস 2 ঘন্টা ঘুম, কিন্তু আমাকে আমার মুরব্বীরা বলছে আজও বয়স কম দে, ফেরত দে। কথা জোরে বলে না, ঠিক কিনা? আজও বয়স কম দে, এখনো বয়স কম বিদায় পারতেছ, কয়দিন পরে আর পারবে না। আপনি দেখবেন যে আপনি এখন রাতে 3টা বাজে ঘুম থেকে উঠে গেলে কাভার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কয়দিন পর দেখবেন যে আপনি ঘুম থেকে উঠলে প্রেশার বেড়ে যাচ্ছে, আপনার ডায়াবেটিস হাই হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আপনি উঠে ঠান্ডা পানি ধরতে পারতেছেন না শীতকালে, আপনার কফ বেড়ে যাচ্ছে, কাশি বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আপনি নামাজে বসলে 2 রাকাত পড়ার পর হাঁপিয়ে উঠতেছেন, আপনি ধপ করে উঠে দাঁড়িয়ে যেতে পারছেন না, আপনার শরীর আপনাকে সেই সাপোর্ট দিচ্ছে না। এখন যেই সময় আপনাকে শরীর সাপোর্ট দিচ্ছে, যখন আপনি চাইলেই এই এলাকাকে কাঁপাতে পারেন, আপনি একা গোটা এলাকা তুলপাড় করে ফেলতে পারেন, আপনি চাইলেই একটা গাড়ি নিয়ে ঢাকা চলে যেতে পারেন, আপনি চাইলেই একটা বাড়ি 10 মিনিটের মধ্যে পরিষ্কার করে সেটিং করে ফেলতে পারেন, আপনি চাইলে একটা দোকান দিয়ে ফেলতে পারেন, আপনি চাইলে একটা স্টেজ বানিয়ে ফেলতে পারেন, আপনি চাইলে এরকম বড় বড় সাউন্ড বক্স আলগাই ফেলতে পারেন। তখন যদি আপনি মসজিদে যেতে পারেন, ওই ডেটগুলো, ওই প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আল্লাহর আরশের দিকে নিয়ে যাবে। কিন্তু টাইমটা খুব কম, এটা খুব সেনসিটিভ টাইম। এটা বালেগ হওয়ার পর থেকে যতদিন যৌবন আছে, যুবক বলা হয়েছে, যুবক সর্বোচ্চ 25 থেকে 30, এরপরে যুবক থাকে না। ঠিক কিনা কথা বলেন? 35কে আমি যুবক ধরতে পারবো না, 40কে মোটেও যুবক ধরবো না। সবচেয়ে আল্লাহ, সবাই তো ইবাদত করে, তুমি যুবককে কেন স্পেশালি আমার নবীর মাধ্যমে এত বড় রিওয়ার্ড দেওয়ার কথা বলে দিয়েছ? কারণ যৌবনকাল ওই সময় যখন একজন যুবকের সামনে 1000 রকমের পর্দা পড়ে। একজন যুবক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সে মনে করে যে সে কোনোদিন মারা যাবে না। কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যৌবনকাল ওই কাল যখন বাবা সন্তানকে কন্ট্রোল করতে না পেরে উস্তাদকে বিচার দেয়। যৌবনকাল ওই টাইম যখন মা সন্তানকে কন্ট্রোল করতে না পেরে আফসোস করতে করতে মরে যায়।
যৌবনকাল ওই কাল যখন সে মনে করে যে পৃথিবী তার, পৃথিবী তার। আপনি দেখেন, আপনি জাস্ট দেখেন, একটা টাইম জীবনে প্রত্যেকের আসে যখন তার মধ্যে হয়তো অহংকার চলে আসে, তার বাহুবলের কারণে সে কাউকে না কাউকে ঘুষা মেরে দেয়, তার পায়ের পাওয়ারের কারণে সে হয়তো লাথি মেরে দেয়, তার ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে সে হয়তো কারো গায়ের দিকে দৌড় দেয়। এটা যৌবনকাল। এটাকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন, ঠিক কিনা কথা জোরে বলেন। সমাজে এমন এমন যুবক আছে যাদের ভয়ে সমাজের মানুষ দরজা বন্ধ করে বসে থাকে। কি বলে? বেয়াদব। তাহলে আপনি বুঝতে পারতেছেন যৌবনকাল ওই টাইম যখন ম্যাট্রিক আর ইন্টারের সনদ আপনাকে স্কুল কলেজ দেয়। জীবন আপনাকে দুইটা জিনিসই জিজ্ঞেস করে মানুষ, ম্যাট্রিকুত কি ফাই, ইন্টারে কি রেজাল্ট করেছে, এরপরে অনার্স মাস্টার্সের খবর আর কেউ নেয় না। যে আত্মীয় জীবনে কোনোদিন ফোন করে নাই সে দেখবেন ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দিলে ফোন করবে, দাখিল পরীক্ষার রেজাল্টের পর কি করবে, ফোন করে জিজ্ঞেস করবে কি পাইছে তোমার ছেলে। যৌবনের টাইমের রেজাল্ট এটা। যখন তুমি শত শত শয়তানের বিরুদ্ধে, হাজার রকম শয়তানের বিরুদ্ধে, লক্ষ লক্ষ বাতিলের বিরুদ্ধে, কোটি কোটি রকমের অপসংস্কৃতি, অপকালচার, গেম, জুয়া, খেলা, বিভিন্ন বিষয় আমি বলতে চাচ্ছি না, এই সব কিছুর সাথে যুদ্ধ করে তুমি যখন জিতে যাও তোমার পুরস্কার হয় আরশের ছায়ার নিচে তোমার জায়গা হয়ে যায়। তাহলে কাজ যত কঠিন পুরস্কার তত দামি, ঠিক কিনা কথা জোরে বলেন না। কাজ যত কঠিন পুরস্কার তত, আরো জোরে, কাজ যত কঠিন পুরস্কার তত দামি। এখন হাদিসের মধ্যে আরো 6 ক্যাটাগরির ব্যক্তি আছে যারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। তো আমি প্রথমেই যুবকদের কথা বলেছি যারা আল্লাহর ইবাদতে কাটায়। এখন আল্লাহর ইবাদত যখন কোন যুবক করে অবশ্যই সে মসজিদে যায়, ঠিক কিনা? অবশ্যই সে দাওয়াতুল খায়রে যায়, অবশ্যই সে খতমে গাউসিয়াতে যায়, অবশ্যই সে গিয়ারবি শরীফে যায়। যেখানে যাইলে সে ইবাদত মনে করে সেই মজলিসে সে যায়, ঠিক কিনা বলেন? সে ওয়াজ মাহফিলে যায়, সে মিলাদুন নবীর জুলুসে যায়। তখন আরেক ক্যাটাগরির ব্যক্তির কথা বলা হচ্ছে, রজুলুন, আল্লাহু আকবার জোরে বলেন না, রজুলানে তাহাব্বা ফিল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ওই দুই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, যেই দুজন একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। হাদিসে এসেছে ওই দুই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে 2টা চেয়ার দেওয়া হবে। ধরেন আমার আল্লামা হযরতে মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদরি আমাকে ভালোবাসে আল্লাহর জন্য, এটা আমার ঈমান এবং বিশ্বাস। আমি অবশ্যই ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য, এতে আমাদের অন্য কোনো স্বার্থ নাই। ধরেন আমার সাথে যে ছেলেটা থাকে সৈয়দ মোহাম্মদ ইরফানুল হক, সে আমাকে সব সময় বলে, হুজুর আপনার সাথে থাকি আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। আমিও তাকে বলি তোমাকে আমি ছেলে হিসেবে রেখেছি আল্লাহর জন্য। এটার বিনিময় কি ব্যাপারটা বুঝেন। আপনার সাথে আরেক মুসলমানের যদি আল্লাহর জন্য মোহাব্বত হয়,
তখন হাদিসে এসেছে স্পষ্ট, ওই মোহাব্বতের বিনিময় হচ্ছে মানে আপনারা দুজনে একত্রিত হন আল্লাহর জন্য, পৃথক হন আল্লাহর জন্য। ওই মোহাব্বতের বিনিময় হচ্ছে এখানে যে দুটা চেয়ার, কয়টা চেয়ার? দুজনে কয়টা? এরকম দুইজনের জন্য দুইটা চেয়ার আল্লাহর আরশের ছায়ার নিচে রাখা হবে, ওখানে রাখা হবে। ওই চেয়ারে বসে একজন আরেকজনের সাথে কথা বলতে বলতেই হাসরের হিসাব কিতাব সব শেষ হয়ে যাবে। যদি এই মেসেজ পৃথিবীর যুবক সমাজকে দেওয়া যেত, তাহলে তারা কেউ তুই অমুক দল আমি সমুক দল বলে মারামারি করতো না। তারা ছোট্ট একটা দলীয় অফিসে চেয়ার পাওয়ার জন্য, ঠিক আছে না, দলীয় অফিস, তাও অফিসটা অনেকের বেড়ারও আছে, আজও ফাক্কা অফিস বানায় নফারে। এই অফিসে একটা চেয়ার পাওয়ার জন্য কত শত মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করেছে। আর আবার আল্লাহ নবী বলছেন, দুজন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানকে, এই হাদিস পড়ার পরে অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমি অনেক মুসলমানকে, বিশ্বের অনেক মুসলমানকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, কোন স্বার্থ নাই। আমি একটা আপনাকে কথা বলি, ধরেন আপনি হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেবকে আল্লাহর জন্য ভালোবাসেন, উনি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে। এমন দৃশ্য যদি হয় যে আল্লাহর আরশের ছায়ার নিচে দুইটা চেয়ারে, একটা চেয়ার হুজুরকে দেওয়া হলো আর একটা চেয়ার আপনি প্রেমিককে দেওয়া হলো, আপনি একটু ভাবেন না? আমি সিদ্দিকে আকবরকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি ফারুকে আজমকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি উসমান জুন্নুরাইনকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি মৌলা আলীকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি ইমামে হোসেন পাককে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আমার উস্তাদ শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জন্য ভালোবাসি, আমি খতিবে বাঙ্গালকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি ইমামে বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর জন্য ভালোবাসি। যেই ভালোবাসার বিনিময় হলো আল্লাহর আরশের ছায়ার নিচে দুইটা চেয়ার। হয়তো এমন হবে যে তুমি তো অনেক জনকেই ভালোবাসো, তুমি কার সাথে বসতে চাও? বলো না সুবহানাল্লাহ। তুমি তো অনেক জনকে ভালোবাসো, এই যুবক তুমি তো অনেক জনকেই আল্লাহর জন্য ভালোবাসো, তুমি তাদের মধ্যে কার সাথে বসতে চাও? তখন তুমি হয়তো বলে দেবে, আল্লাহ আমি ওনার সাথে বসতে চাই। তিনিও যদি বলে হ্যাঁ আমি তার সাথে বসতে চাই, দুজনের বৈঠক বসতে বসতেই হাসরের হিসাব শেষ। তো আপনি যদি একজন ফুটবলারকে ভালোবাসেন, আপনি যদি একজন ক্রিকেটারকে ভালোবাসেন, আপনি যদি একজন গায়ককে ভালোবাসেন, আপনি যদি একজন নায়ককে ভালোবাসেন, আপনি যদি একজন দ্বীন ইসলামের বিরুদ্ধে যে আপনি যে কখন নেতানিয়াহুকে ভালোবেসে ফেলেছেন এটাও আপনি জানেন না। আপনি যখন মোবাইল ফোনে গেম খেলতে খেলতে পাগল পাগল হয়ে গেছেন, আপনি ভাত খাচ্ছেন না, গেম খেলতেছেন, ঠিক কিনা বলেন না? আপনি বাবা মা কারো কথা শুনছেন না, আপনি শুধু গেম 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 গেম, এই গেমের ভিতর দিয়ে আপনি ইহুদিদেরকে ভালোবেসে ফেলেছেন, আপনি নিজেও জানেন না। সেজন্য যেই যুবক যৌবনকালে ইবাদত করবে তার সম্পর্ক থাকবে মসজিদের সাথে,
তার ভালোবাসা হবে মুসল্লিদের সাথে, তার সম্পর্ক থাকবে গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে, তার ভালোবাসা থাকবে তৈয়ব শাহ কিবলার সাথে, তার সম্পর্ক থাকবে দাওয়াতুল খায়রের সাথে, তার ভালোবাসা থাকবে পীরে বাঙ্গালের সাথে, তার সম্পর্ক থাকবে জামিয়ার সাথে, তার ভালোবাসা থাকবে আল্লামা সিকুটের সাথে, তার সম্পর্ক থাকবে জশ্নে জুলুসের সাথে, তার ভালোবাসা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে যেই 7 দল, যেই 7 ক্যাটাগরি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, আপনি একজন চাইলে 7টা ক্যাটাগরিতে থাকতে পারেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ওয়াজ বহুত শুনছেন, বলছিলাম না আজকে একটু ডিফারেন্ট শুনবেন। একজন মানুষ চাইলে শায়েরও হতে পারে, বক্তাও হতে পারে, শিক্ষকও হতে পারে, লেখকও হতে পারে, গবেষকও হতে পারে, কারিও হতে পারে, খতিবও হতে পারে। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না। এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে না নাই? যিনি শায়ের, যিনি কারি, যিনি লেখক, যিনি বক্তা, যিনি খতিব, যিনি একজন আদর্শ যুবক। ঠিক কিনা জোরে বলেন। একই ব্যক্তির কাছে 7টা যোগ্যতা থাকতে পারে। তো 7 ক্যাটাগরির ব্যক্তি যারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, আপনি একজন যুবক চাইলে 7টাই অর্জন করতে পারেন। তবে যদি আপনি যৌবনকালে এটা অর্জনের চিন্তা না করেন, তাহলে হয়তো 6টা পেতে পারেন। একটা কিন্তু যৌবনের সাথে সম্পৃক্ত। যৌবন চলে গেলে আপনি একটা হারিয়ে ফেললেন। ম্যাট্রিক পরীক্ষার টাইমে যদি আপনি পরীক্ষাটা না দেন, আপনি আর জীবনে দিতে পারবেন। ইন্টার পরীক্ষা দেওয়ার একটা নির্ধারিত টাইম আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। ওই টাইমে যদি আপনি ফর্ম ফিল আপ না করেন, তাহলে আর জীবনে কোনোদিন আপনি ব্যাক করে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে অন টাইম দিয়ে ফেলতে হবে। যুবক ভাই, আমি আপনাকে বলছি, যৌবনকালে যদি আপনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, বাকি আরো 6টা যে ক্যাটাগরি আছে আল্লাহর আরশের নিচে থাকার, বাকি 6টাও আপনি অর্জন করতে পারবেন। যদি বলেন কেমনে হুজুর, দেখেন সেকেন্ড যে ক্যাটাগরি, ইমামুন আদিলুন। ওর অর্থ হস্টর ফল্লান হুজুরও দেখিয়ে রাহত নমিনতে লেগুন্দার হস্টর না হলো। ইমামুন আদেল, ন্যায় পরায়ণ বাদশাহ অথবা ন্যায় পরায়ণ লিডার। যেই লিডার, যেই নেতা, যেই সভাপতি, যেই চেয়ারম্যান, যেই এলাকার সর্দার ন্যায় বিচার করবে, উনিও আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। তাহলে যেই যুবক যৌবনকালে আল্লাহর দ্বীনের প্রতি ছিল না, যেই যুবক যৌবনকালে কোনোদিন মসজিদে যায় নাই,
যেই যুবক যৌবনকালে আল্লাহর ভয় রসুলের প্রেম অন্তরে ধারণ করে নাই, সে বড় হলে কোনোদিন ন্যায় বিচারক হতে পারে না, সে বাটপার হতে পারে। হতাহন মানুষ হয়তো অন্য গো 9 বছরে হয়, নৈন্য গো 90 বছরেও নয়। আপনি দেখবেন যে সমাজে ওই যে আপনাদের পাশেই তো আছে, আই এম নট এনি কাইন্ড অফ পলিটিক্যাল পারসন, আমি কোনো পলিটিক্স করি না। আমি কিছু পলিটিক্যাল লিডারকে পলিটিক্সের বাইরে গিয়ে দেখি। যেমন আমাদের মেয়র জনাব মঞ্জু আলম সাহেব, সাবেক মেয়র আছে না, আপনি খবর নেন, ছোটবেলায় দেখা গেছিল উনি কি হবে, হতারহ। ছোটবেলায় বোঝা গিয়েছিল যে বড় হলে উনি আজকে এমন দানবীর, সবার প্রিয় হবে, ঠিক না? ছোটবেলার রেকর্ড অনেক সুন্দর, তাই বড়বেলায়ও আজকে উনি সমাদৃত। যাদের ছোটবেলার রেকর্ড খারাপ থাকবে যৌবনকালে, সে বড় হয়ে যত বড় সুফি হোক, মানুষ একদিন না একদিন ওটা বলবে, ইতেজ জ্বালায় আগে আর ইতে ছিলাম না, ইবে না সভাপতি ঈদে, ইবে না মেম্বার ঈদে, ও মারে ইতে জি শতান আসিল। আপনি কি এই কথা বুঝতে পারবেন? কোনদিন পারবেন না, এটা আসবেই। আপনি আজকে কি করতেছেন, এটা আজকে থেকে 25 বছর পরে আসবেই। হয়তো এরকম বড় মাহফিলে আসতে পারে, অথবা রাস্তার মোড়ে আসতে পারে, অথবা আপনার জানাজার লাশের সামনে মানুষের মনে মনে আসতে পারে। সরাসরি মুখে না আসলেও মনে মনে হলেও বলবে, বাপরে বাপ জার্গো আছে, ঠিক কিনা? কথা ধরে বলবে। সেজন্য আপনি যৌবনকালে এমন ভাবে চলেন যেন আপনি বড় হলে এলাকার মানুষ বলে যে আগে হইতে ওই বুধে বহুত আগে বুঝছি। আপনার শার্টের বোতাম মেরে দেন, বুক সিনা দেখায়া দেখায়া হাঁটিয়েন না, ঠিক কিনা? জোরে বলেন না। ইহুদিদের মতো চুল কাটা বন্ধ করেন, খ্রিস্টানদের মতো প্যান্ট পরা বন্ধ করেন, সারাক্ষণ গেম, ফেসবুক, মোটরসাইকেল, রংবাজি বন্ধ করেন। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, নেককার হয়ে যান, ভদ্র হয়ে যান, আদববান হয়ে যান, যেন এলাকার মানুষ বলে যে অমুককে আল্লাহ একটা পোলা দিছে, মাশাআল্লাহ, ঠিক কিনা? কথা বলুন। আপনার একটা কর্মকাণ্ড আপনার বাবাকেও অসম্মানিত করে, আপনার দাদাকেও টেনে নিয়ে আসে, আপনার বংশ টেনে নিয়ে আসতে পারে। সেজন্য আপনার বিহেভ হবে যেন বলে যে বাজি অমুকুর আল্লাহ ফুয়াদি। এটা তাহলে ইমামুল আদেল, যে ব্যক্তি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সে কখনো অন্যায় বিচার করতে পারে না, সেই একমাত্র এলাকার শ্রেষ্ঠ বিচারক হতে পারে। যে ছোটবেলা থেকে আল্লাহর নবীর ওলির পথে ছিল, সে বড়বেলায় এসে কোনোদিন অন্যায় বিচার করতে পারে না। 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে যার কলব সব সময় মসজিদের সাথে লাগা। সমাজে অনেক মানুষ আছে, দেখবেন যে চার দোকানে বসে চা খাচ্ছে, চা খাইতে খাইতে ও আজান দিই না,
কথা হল ও আজান দিই না আবার বলেন না ও ইরফান আজান দিই না আজান দিই না পান খাচ্ছে বেচারা পানের চাবাইতে বাইতে ও আজান দিই না বেচারা গাড়িতে আজান দিই না বেচারা বিয়ে বাড়িতে আজান দিছে ঠিক কিনা জোরে বলেন বেচারা অফিসে আজান দিছে বেচারা ঘুমের মধ্যে হঠাৎ উঠে যায় আজান দিছে তার মানে তার কলবটা মসজিদের সাথে লাগানো সে ঘুমাচ্ছে কলব মসজিদে সে অফিসে কলব মসজিদে সে রাস্তায় হাঁটতেছে কলব মসজিদে সে বাসে কলব মসজিদে সে ঘরে কলব মসজিদে সে দোকানে কলব মসজিদে বলে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে মুয়াজ্জিন যার বেতন 4000 সর্বোচ্চ 5000 ঠেলে টুলে 6000 আর একটু চাপলে 10000 যাকে দেন না আপনারা সেই মুয়াজ্জিন সাহেব আমরা নির্দ্বিধায় বলতে পারি 24 ঘন্টা তার হৃদয় মসজিদের সাথে লাগানো থাকে উনি যেখানেই যাক ছট করে তাড়াতাড়ি জোর আসর মাগরিব এশা সারা রাত উনি ঘুমায় না অনেক সময় 3টা বাজে জেগে যায় কোন ফজর হয়ে গেছে কিনা আমি দেখতেছি যে যারা মুখলেস মুয়াজ্জিন আশেক মুয়াজ্জিন তাদেরকে আমরা ঠকাচ্ছি আল্লাহ তাদেরকে অনেক বড় মোকাম রেখে দিয়েছে আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন জোরে বলেন তাহলে যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করবে সে ন্যায় বিচারক হবে তার অবশ্যই মসজিদের সাথে কানেকশন হবে সে যৌবনকাল থেকে মসজিদ যখন তার নেশা হয়ে গেছে বুড়াকাল পর্যন্ত মসজিদ আর সে ছাড়তে পারবে না ঠিক কিনা জোরে বলেন সে আল্লাহ সে ছায়ার নিচে এরপরে যে প্রতিদিন মসজিদে যাবে প্রতিদিন নামাজে যাবে মসজিদের নামাজের ভিতরে মুসল্লিদের সাথে তার মোহাব্বত হবে মুসল্লি অসুস্থ হলে সে দেখতে যাবে ইমাম অসুস্থ হলে সে দেখতে যাবে খতিব অসুস্থ হলে সে দেখতে যাবে প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার সে মসজিদে যেই ব্যক্তিদের সাথে দেখা করে মোলাকাত করে খবরাখবর নেয় এই সম্পর্ক শুধুমাত্র আল্লাহর জন্য তারা একে অপরের সাথে মিলিত হয় আল্লাহর জন্য পৃথক হয় আল্লাহর জন্য মিলিত হয় আল্লাহর জন্য পৃথক হয় আল্লাহর জন্য তারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে রাজুলুন দাআতহু ইমরাতুন ওই ব্যক্তি যাকে একটা নারী আহ্বান করছে ফেসবুকে কথা জোরে বলে না ঠিক কিনা মুস্তাফা হাকিম কলেজের বারান্দায় এখানে কি নারী ক্লাস আছে না হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই লাইব্রেরির কোন এক কোণা থেকে ঢাকা ইউনিভার্সিটির টিএসসির কোন এক কর্নার থেকে সানমার ওশেন সিটির কোন এক তালা থেকে যখন কোন নারী তাকে আহ্বান করছে যেই নারী মনসবওয়ালা যেই নারী সুন্দরী সে শুধুমাত্র আল্লাহর ভয়ে ওই নারীর দিকে তাকাচ্ছে না ওই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে আপনি এমনি মনে করেছেন ছট করে ভালোবাসা ছট করে ভালোবাসা ছট করে ভালোবাসা সিএনজি দেখে মোহাব্বত কথা কন না স্কুলের বারান্দায় দেখে মোহাব্বত হয়ে যাচ্ছে আপনার আরে বেটা ওই মোহাব্বতকে লাথি মারো যেই মোহাব্বত তোমাকে জেনার দিকে নিয়ে যায় ঠিক কিনা কথা বলে এরকম 10,000 নারী 10 কোটি সুন্দরী নারী মনসবওয়ালা নারী পয়সাওয়ালার মেয়ে গাড়িওয়ালার মেয়ে বাড়িওয়ালার মেয়ে 10 কোটি এক পাল্লাই দিলে কি আল্লাহর আরশের ছায়ার ঝলক হবে না আপনি একজন না 10 কোটি নারীকে ত্যাগ করেন বিয়ের আগে ঠিক কিনা বলেন বলুন বলুন আপনি এখন সিম ভেঙে ফেলেন কথা না হয় আপনি এই মুহূর্তে কানেকশন কেটে দেন এখন তাকে তালাক দেন 10 তালাক দেন ঠিক কিনা কথা বলেন এটা বিয়ের আগের তালাক বিয়ের পরে তালাক দিয়েন না আবার
আল্লাহ কবুল করুক, আমিন জন্য। মোতাহের হোসেনের একটা প্রবন্ধ আছে, মোতাহের হোসেন চৌধুরীর, সংস্কৃতির কথা। ওই প্রবন্ধ উনি লিখেছেন, যার খোদা আকাশে সে যা তা করতে পারে, আর যার খোদা কলবে সে কখনো কোরআন সুন্নাহর বাইরে যেতে পারে না। কি কথা বলেছে দেখেন। আজকে যুব সমাজ হারাম রিলেশন, হারাম রিলেশন, হারাম রিলেশন, হারাম রিলেশন, হারাম রিলেশন, ঠিক কিনা কথা বলে, নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। যদি দুর্গন্ধ থাকতো এলাকায় হাঁটা যেত না। যদি হারাম সম্পর্কের কোন সাউন্ড থাকতো, ওটার আওয়াজে মানুষ থাকতে পারত না এলাকায়। প্রত্যেকটা যুবক মনে করছে যে এটা একটা বড় ক্রেডিট, তার সাথে একটা মেয়ের হারাম সম্পর্ক আছে, তাকে আবার সেহরির সময় ডেকে দেয়। কত বড় বেয়াক্কল! কূপের ভিতরে মরা কুকুর রেখে পানি ফেলতেছে, কুয়ার ভিতরে মরা কুকুর রেখে সব পানি ফেলে দিলে কুয়ার পানি পরিষ্কার হবে কোনোদিন? আগে কুকুর ফেলে দিতে হবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলে। যুবক, তুমি মনে রাখিও, তোমার মৃত্যু কালকেও হয়ে যেতে পারে, তোমার মৃত্যু আজকে রাতেও হয়ে যেতে পারে, আমার মৃত্যু আধা ঘন্টা পরেও হয়ে যেতে পারে। এটা একেবারে নিশ্চিত কথা, এটা লুকিয়ে রাখার জিনিস না, এটা বাস্তবতা। তবে তুমি যদি কোনো বেগানার সাথে সম্পর্ক রেখে মরে যাও, তুমি আল্লাহর আরশের ছায়া থেকে বঞ্চিত হয়ে যাবে। এবার তোমার ব্যাপার, তুমি নিজেকে কি করতে চাচ্ছ, যেখানে কোনো ছায়া থাকবে না। যেদিন কোন ছায়া, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আর কোনো কিছুর ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। আল্লাহর সেই ছায়া থেকে যদি তুমি বঞ্চিত হতে চাও, তুমি প্রেম, ভালোবাসা, মহব্বত, এই জেনা ব্যভিচার করতে থাকো। আর যদি মনে করো যে আমি কিয়ামতের দিন ওই ছায়ার নিচে, কি যে আফসোস তুমি করবে। যদি তুমি আজকে শুধরে না যাও, সেদিন তুমি দেখবে যে যাকে তুমি এলাকায় কোনোদিন পাত্তা দাও নাই, সে আস্তে করে আর সে ছায়ার নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন তোমার আফসোসের সীমা থাকবে না। কেন আমি পেলাম না এটা? এটা দুনিয়ার কোন মনসব হলে এবছর পাই নাই তো আগামী বছর পেতাম। এটা দুনিয়ার কোন রিওয়ার্ড হলে আজকে পাই নাই তো কালকে পেতাম না। ওটা হাসরের মাঠের পুরস্কার। ওখানে নতুন করে দুনিয়াতে এসে আবার সেই পুরস্কার অর্জন করার কোনো সুযোগ থাকবে না। সেদিনের আফসোস পৃথিবীর কেউ আর বদলাতে পারবে না। তুমি দেখবা যে যে মানুষকে তুমি মানুষ মনে করো নাই, যাকে তুমি আনস্মার্ট বলেছো, যাকে তুমি পাত্তা দাও নাই, যার কথা কোনোদিন শোনো নাই, যাকে তুমি গুরুত্ব দাও নাই, তোমার সামনে সে আল্লাহর স্পেশাল ইনভাইটেশনে আর সে ছায়ার নিচে এসে দাঁড়িয়ে আছে। আর তুমি 12 সূর্যের তাপে পুড়তেছ। তুমি তখন বলবে কেন আমি পেলাম না? তখন তুমি দেখবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যে বেগানা মেয়ের সাথে গোপনে কথা বলেছো, গোপনে দেখা করেছো, গোপনে তার সাথে সম্পর্ক করেছো, মা দেখে নাই, বাবা দেখে নাই, কেউ দেখে নাই, হাসরের মাঠে সেটা বিশাল স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। তুমি জিজ্ঞেস করবে আল্লাহ আমি কেন যেতে পারছি না এই ছায়ার নিচে? আল্লাহ বলবে দেখ, কথা বলে দেখিয়ে দেওয়া হবে। সো যৌবনকাল, যৌবনকাল হলো বদরের যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর যুদ্ধের কাল। নবীজি বলেছেন আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে আসতেছি। বদর যদি ছোট যুদ্ধ হয়, বদরুল কিতাল, বদরুল উজমা,
ইয়ৌমুল ফুরকান, যে যুদ্ধ না হলে মুসলমান নামে কেউ থাকতো না পৃথিবীতে, যে যুদ্ধে না জিতলে, সেই যুদ্ধ যদি ছোট যুদ্ধ হয়, বড় যুদ্ধ কোনটা? আমার নবী বলেছেন আশাদ্দুল জিহাদে জিহাদুল হাওয়া, নিজের নফসের সাথে, কুমন্ত্রণার সাথে যুদ্ধ করা, নিজের ওই নফসে আম্মারার সাথে যুদ্ধ করা, কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করা হলো আসল যুদ্ধ। ওই যুদ্ধে জিতলে একটাই পুরস্কার, আরশের ছায়ার নিচে, আরশের ছায়ার নিচে। জীবনে কত স্টেজ তোমার সামনে বানানো হয়েছে, তুমি হয়তো উঠতে পারো নাই। কত মঞ্চ তুমি জীবনে দেখেছো, তুমি হয়তো উঠতে পারো নাই। কিন্তু এই মঞ্চে না উঠলে তোমার কোনো আফসোস নাই, ওই মঞ্চে না উঠলে তোমার কোনো আফসোস নাই, দরকার নাই। কিন্তু আরশের ছায়ার নিচে যে মঞ্চ তৈরি হবে, ওই মঞ্চের নিচে যে দাঁড়াতে পারবে না, মঞ্চে যে উঠতে পারবে না, তার আফসোসের কোনো সীমা থাকবে না। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে করে দাও। আরশের ছায়াতে জায়গা দিও, নবীর প্রেমিকে বেছে নিও। আরশের ছায়াতে জায়গা দিও, নবীর প্রেমিক মাঝে ডেকে নিও। তোমার দরবার ফরিয়াদ জানাই, হেদায়েত দাও, রাস্তা দেখাও, আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যাদের হৃদয়ে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, বেগানার হাতছানি যতই আসুক, বেহায়ার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে জোরে ক্ষমা করে
যার প্রেম হয়েছে ওই মসজিদে তার জায়গা হবে আরশের নিচে। ঠিক কিনা কথা বলে? তাই এসে যাও নবীর প্রেমিক, ফিরে এসে যাও নবীর প্রেমিক, শহীদেরই এই সারিতে আল্লাহ ও গো আহা ক্ষমা করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন। কালিমা পড়ার পরে সেটা সওয়াবের খনি, কালিমা পড়ার আগে সেটা জাহান্নামের চাবি। জাহান্নামের চাবি পকেটে নিয়ে ঘুরবেন না। ঠিক কিনা জোরে বলেন। বাস যেই যুবক যৌবনকালে মসজিদ মসজিদ, কোরআন কোরআন, সুন্নাহ সুন্নাহ, নবী নবী করবে, সে কালকে মারা যাক সে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। যে যুবক তার কলবটা মসজিদে রেখে আসে সে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। যে যুবক গাউসিয়া কমিটি করেছে, পীর ভাইকে নিজের ভাইয়ের চেয়ে বেশি মোহব্বত করেছে, সে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। যে যুবক বেগানা নারীর পাল্লায় না পড়ে আল্লাহর ভয়ে ফেরত এসেছে, সে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। যে যুবক আল্লাহর রাস্তায় দান করেছে, গোপনে কেউ দেখেনি, সে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। যে যুবক একাকী নির্জনে আল্লাহর জিকির করে, সর্বশেষ যেই যুবক একাকী নির্জনে আল্লাহর জিকির করে, আবারও বলছি, যেই যুবক একাকী নির্জনে আল্লাহর জিকির করে। আপনি অনেক যুবককে পেয়ে যাবেন, দেখবেন গভীর রাতে শাহে আমানতের মাজারের কোন এক কোনায় বসে বসে জিকির করছে। আপনি অনেক যুবককে পেয়ে যাবেন গভীর রাতে জামেয়ার গুম্বদের নিচে জিকির করছে বসে বসে এক কোনায়, এবং জিকিরের পাশাপাশি সে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। ওই যুবক, ওই ব্যক্তি, ওই পুরুষ, এটা শুধু যুবক না, ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে গোপনে আর আল্লাহর ভয়ে কাঁদে, সে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। আসুন আমরা ফিরে আসি, আমাদের মাহফিল সফল হয়ে যাবে। আগামী কাল যদি একজন যুবক এখান থেকে একটা জিনিস গ্রহণ করে, আগামী 10 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে পারবেন। কে কে একটু হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ আমরা চেষ্টা করব, তুমি আমাদেরকে শক্তি দিও। আল্লাহ কবুল করুন, আমিন জোরে বলেন। বাস ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। হুজুরকে অশেষ ধন্যবাদ আজকের মাহফিলকে রৌনক করার জন্য। তো আপনাদের কেমন লেগেছে?